অনার্স প্রথম বর্ষ ও বিএসসি প্রথম বর্ষ পাস করছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য অনলাইন ক্লাসে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাহেবুল আলম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ। প্রাণী বৈচিত্র্যের আজকের আলোচ্য বিষয় পায়লার স্নায়ুতন্ত্র। শুরু করছি আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে জেনে নেই স্নায়ুতন্ত্র বলতে কি বোঝায়। লক্ষ্য করো, যে তন্ত্রের মাধ্যমে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধিত হয় এবং তাদের কার্যাবলী সমন্বয় ঘটিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়, তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। প্রাণীদের ক্ষেত্রে এই স্নায়ুতন্ত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই স্নায়ুতন্ত্রের কারণে প্রাণী তাৎক্ষণিক সাড়া দিতে সক্ষম হয়। তো যথারীতি এই পায়লার যে স্নায়ুতন্ত্র, সেটির কাজও মূলত পরিবেশের উদ্দীপনার সাথে ও দেহের আভ্যন্তর উদ্দীপনার সাথে সামঞ্জস্য রেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এই প্রাণীটিকে সঠিকভাবে পরিচালিত করা। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, পায়লার স্নায়ুতন্ত্র এই যে তন্ত্রটি রয়েছে বেশ জটিল গঠন প্রকৃতি বিশিষ্ট, যার অনেকগুলো স্নায়ুগ্রন্থি, স্নায়ু তারপরে বলা হচ্ছে কমিশিওর, কানেকটিভ, অনেকগুলো নাম আছে, যে নামগুলো মনে রাখা একটু কষ্টসাধ্য। তো আমরা কিছু বেসিক জিনিস যদি জেনে নিই তাহলে কিন্তু এই পায়লার স্নায়ুতন্ত্রটি সহজে আমরা মনে রাখতে পারবো এবং সেটি নির্ভুলভাবে আমরা সেগুলো ব্যাখ্যা করতে পারবো। তার জন্যে কিছু শব্দ পরিচয় আমাদের জরুরি। লক্ষ্য করো, প্রথম হচ্ছে গ্যাংলিয়ন। গ্যাংলিয়নের মানে হচ্ছে স্নায়ুগ্রন্থি। এটি অমেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য যে মস্তিষ্কের পরিবর্তে সেক্ষেত্রে গ্যাংলিয়ন থাকে। আমাদের যারা মেরুদণ্ডী প্রাণী তাদের ক্ষেত্রে যেমন মস্তিষ্ক রয়েছে, সুষুম্নাকাণ্ড রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হিসাবে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রক অংশ হিসাবে, সেটা যখন অমেরুদণ্ডী প্রাণী হয় তাদের ক্ষেত্রে কিন্তু তখন স্নায়ুগ্রন্থি থাকে, তাদের ক্ষেত্রে মস্তিষ্ক থাকে না। এই গ্রন্থিপিণ্ডগুলি মূলত তাদের যে নিয়ন্ত্রণ কাজটি সম্পাদন করে থাকে। গ্যাংলিয়া, আমরা যখন সে স্নায়ুতন্ত্র আলোচনা করব তখন গ্যাংলিয়নের পাশাপাশি আরেকটি শব্দ পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে গ্যাংলিয়া, অর্থাৎ বহু বচন। যখন একাধিক স্নায়ু গ্রন্থি যখন একত্রে থাকে তখন তাকে বলা হবে গ্যাংলিয়া। গ্যাংলিয়নিক মাস, লক্ষ্য করো এই গ্যাংলিয়া এবং গ্যাংলিয়নিক মাসের মধ্যে যে পার্থক্য, এটি খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। গ্যাংলিয়া বলতে বোঝায় যখন একই রকম একাধিক স্নায়ু থাকে, একই নামধারী একই বৈশিষ্ট্যের স্নায়ু থাকে একত্রে, তখন তাকে বলা হচ্ছে বহুবচনে গ্যাংলিয়া। আর গ্যাংলিয়নিক মাস মানে হচ্ছে যখন ভিন্ন নামধারী একাধিক স্নায়ুগ্রন্থি একত্রে অবস্থান করে, তখন তাকে একত্রে বলা হয় গ্যাংলিয়নিক মাস। আমরা যখন স্নায়ুতন্ত্র আলোচনা করবো এই শব্দগুলো তখন সেখানে পাবো। কমিশোর, লক্ষ্য করো কমিশোর, এই পায়লার ক্ষেত্রে যখন অভিন্ন নামধারী দুটি স্নায়ুগ্রন্থিকে সংযোগ করবে কোনো স্নায়ু, তখন তাকে বলা হবে কমিশোর, বা বাংলায় বলা হয় সমযোজক। আর কানেকটিভ হচ্ছে যখন ভিন্ন নামধারী বা ভিন্ন বৈশিষ্ট্যে দুটি স্নায়ুকে যখন সংযুক্ত করবে কোনো স্নায়ু, তাকে বলা হবে কানেকটিভ বা অসমযোজক। লক্ষ্য করো, এরপর বলা হচ্ছে সুপ্রা। সুপ্রা একটি শব্দ পাবো আমরা সেখানে। সুপ্রা শব্দ অর্থ হচ্ছে অধি। অধি মানে উপরে, কোনো একটি বস্তুর উপরে আরেকটি বস্তুর অবস্থান বোঝাতে তখন সুপ্রা শব্দটি বায়োলজিতে ব্যবহার করা হয়। আর ইন্ট্রা শব্দটি ব্যবহার করা হয় একটি বস্তুর নিচে আরেকটা বস্তুর অবস্থান, তখন তাকে বলা হবে ইন্ট্রা বা অধ। সেরিব্রাল, সেরিব্রালের মানে হচ্ছে মস্তকীয়। মস্তকীয় অর্থাৎ মস্তক বা মাথা বলতে যা বুঝি, ওই অঞ্চলের সাথে সংশ্লিষ্ট যে বিষয় তাকে বলা হবে সেরিব্রাল। বাক্যালি শব্দ অর্থ হচ্ছে মৌখিক এবং প্যাডাল শব্দের অর্থ হচ্ছে পা সংশ্লিষ্ট। তা এই শব্দগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই পায়লার স্নায়ুতন্ত্র বুঝতে খুব সহজ হবে এবং সেই শব্দগুলো আমরা স্নায়ুতন্ত্রের আলোচনায় পাবো। লক্ষ্য করো, পায়লার স্নায়ুতন্ত্র আমরা শুরুতেই বলেছি, পায়লার স্নায়ুতন্ত্র হচ্ছে সুগঠিত, জটিল, বিষম, বিচ্যুত প্রতিসম এবং টর্শনের ফলে এমনটি ঘটে। পায়লার স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে স্নায়ুগ্রন্থি, কমিশিওর, কানেকটিভ এবং বিভিন্ন সংযোগকারী স্নায়ু। আমরা যদি পায়লার স্নায়ুতন্ত্রকে পর্যালোচনা করি, এর চারটি উপাদান আমরা লক্ষ্য করব। প্রথমত স্নায়ুগ্রন্থি পাবো, কমিশিওর পাবো,
কানেকটিভ পাবো এবং কিছু অঙ্গে স্নায়ু পাবো। তো এই গ্যাংলিয়নগুলো নানান রকমের হয়, সেটি আমরা একটু আগে আলোচনা করেছি। তারপর কমিশন কানেকটিভ, এই বিষয়গুলো আলোচনা করেছি। এখন শুরুতে যে কথাটি বলা হয়েছে, সুগঠিত জটিল এবং বিচ্যুত প্রতিসম, তার টর্শনের ফলে এমনটি ঘটে। এই টর্শন শব্দটা মানে কি? টর্শন শব্দের মানেটা হচ্ছে যে, লক্ষ্য করো, পাইলা হচ্ছে মূলত জীব হিসাবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার যে ভ্রূণ দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে, তবে সেই প্রাণীটি যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করে তখন সেটা কিন্তু আর সেটার তার যে প্রতিসাম্যতা সেটা বিনষ্ট হয়। এর মানে হচ্ছে এই লার্ভা দশার যে দ্বিপার্শ্বীয় প্রতিসম যে লার্ভাটি, সেটা মাঝ বরাবর ভাঁজ হয়ে পেঁচিয়ে যায়, যার ফলে সেটা একটা পেঁচানো একটা গঠন তৈরি করে। আমরা সবাই পায়লা বা আপেল শামুক যেটা, সেটাকে আমরা সবাই চিনি, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে তার গঠনটা হচ্ছে পেঁচানো, শামুকদের যে গঠনটি থাকে। এবং এই যে একটি দ্বিপার্শ্বীয় প্রতিসম লার্ভা থেকে একটি অপ্রতিসম বা বিচ্যুত প্রতিসম যে পূর্ণাঙ্গ প্রাণীর উৎপত্তির যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াকে বলা হবে টর্শন। আর এই টর্শনের কারণেই পায়লার যে স্নায়ুতন্ত্র সেটি বেশ জটিল আকার ধারণ করেছে। এবং সেই জটিল স্নায়ুতন্ত্রটি আমরা যদি সুন্দরভাবে নির্ভুলভাবে শিখতে চাই, তাহলে মূলত আমাদের যে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা স্নায়ু গ্রন্থি। লক্ষ্য করো কেন বলছি। কমিশন এবং কানেকটিভ অনেকগুলো আছে, এই নামগুলো মনে রাখা আলাদা আলাদা করে খুব কঠিন কাজ, কিন্তু আমরা যদি স্নায়ু গ্রন্থিগুলো সঠিকভাবে মনে রাখতে পারি, এবং স্নায়ু গ্রন্থির নামের উপর ভিত্তি করে কিন্তু কমিশন এবং কানেকটিভের নামকরণটি করা হয়ে থাকে। তাই স্নায়ু গ্রন্থিগুলো যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু কমিশন এবং কানেকটিভের নামগুলো আমরা নিজে থেকেই পারবো। সেজন্য আমরা যদি ওই পদ্ধতি অবলম্বন করি, তাহলে সেই পায়রা স্নায়ুতন্ত্রটি বর্ণনা করা বা মনে রাখা কঠিন হবে না। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, স্নায়ুগ্রন্থি বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে গঠিত যুগ্ম ও অযুগ্ম প্রকৃতির হয় এবং এটি 5 প্রকারের হয়ে থাকে। পায়লাতে যে স্নায়ুগ্রন্থি সেটি কি বলা হচ্ছে যে বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে গঠিত। আমরা সবাই জানি যে স্নায়ুতন্ত্র মানেই হচ্ছে তার একক, স্নায়ুতন্ত্র একককে বলা হয় নিউরন, এবং অনেকগুলো নিউরন মিলেই কিন্তু এই গ্রন্থিগুলো উৎপন্ন হয়। এবং সেই গ্রন্থিগুলোর কাজ কি বলছি, আমাদের যে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা নিয়ন্ত্রণকারী অংশ হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্রের মধ্যে, সেই কাজটি যারা অমেরুদণ্ডী প্রাণী আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্নায়ু গ্রন্থিগুলো সেই কার্যক্রমটা সম্পন্ন করে থাকে। এটাতে বলা হচ্ছে, দেখো লক্ষ্য করো, স্নায়ু গ্রন্থি আমি শুরুতেই কিছুক্ষণ আগে যে বিষয়টি তোমাদেরকে বলেছি যে আমাদেরকে অবশ্যই স্নায়ু গ্রন্থিগুলো সঠিকভাবে মনে রাখতে হবে, এবং স্নায়ু গ্রন্থিগুলো যদি সঠিকভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু স্নায়ুগুলোর নাম বা কমিশন বা কানেকটিভগুলোর নামগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, ওইগুলো থেকে এমনিতেই পারা যাবে। এগুলো আলাদা আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে সেজন্য এই স্নায়ু গ্রন্থিগুলো খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, প্রথমে বলা হচ্ছে সেরিব্রাল স্নায়ু গ্রন্থি। সেরিব্রাল স্নায়ু গ্রন্থি বা মস্তকীয় স্নায়ু গ্রন্থি, বাক্যাল স্নায়ু গ্রন্থি, এই যে বলা হচ্ছে যুগ্ম এবং অযুগ্ম প্রকৃতির। সেরিব্রাল হচ্ছে দুটো আলাদা আলাদা স্নায়ুগ্রন্থি, এজন্য বলা হয় সেরিব্রাল গ্যাংলিয়ন। আবার বাক্যাল, সেটা দুটি আলাদা আলাদা স্নায়ুগ্রন্থি, একে বলা হয় বাক্যাল গ্যাংলিয়ন। আবার দেখো পিউরোপেডাল স্নায়ুগ্রন্থি, পিউরোপেডাল স্নায়ুগ্রন্থি, এটা বলা হচ্ছে গ্যাংলিয়নিক মাস বলা হচ্ছে স্নায়ুগ্রন্থি পুঞ্জ। লক্ষ্য করো এখানে কিন্তু এই প্লিউরাল এবং পেডাল দুই ধরনের স্নায়ুগ্রন্থি, ভিন্ন নামধারী ভিন্ন বৈশিষ্ট্যের স্নায়ুগ্রন্থি একত্রে গুচ্ছ আকারে অবস্থান করে। এই জন্য এটা গ্যাংলিয়ন থেকে গ্যাংলিয়ানা বলে আমরা বলছি গ্যাংলিয়নিক মাস। তাহলে সেরিব্রাল যেটা, সেটা হচ্ছে একক স্নায়ুগ্রন্থি, বাক্যাল এগুলো একক আলাদা আলাদা এক জোড়া, কিন্তু প্লিউরোপেডালটা হচ্ছে এরাও এক জোড়া, তবে এরা ভিন্ন রকমের, প্লিউরাল এবং পেডাল একত্রে অবস্থান করে, ডান দিকে একটি বাম দিকে একটি। তো এই জন্য এদের বলা হচ্ছে গ্যাংলিয়নিক মাস। আবার লক্ষ্য করো, বাম যে প্লিউরোপেডাল, এখানে শুধু প্লিউরাল এবং পেডাল থাকে, আবার ডান দিকের যে প্লিউরোপেডাল তার সাথে কিন্তু আবার ইনফ্রা ইন্টেস্টাইনাল স্নায়ুগ্রন্থিও থাকে। তার এই যে আর কি আছে, সুপ্রা ইন্টেস্টাইনাল স্নায়ুগ্রন্থি, সুপ্রা ইন্টেস্টাইনাল। আমরা শুরুতে যে ব্যাখ্যাটা দিয়েছি যে সুপ্রা মানে হচ্ছে অধি, উপরে, মানে ইন্টেস্টাইনাল উপরের দিকে তার অবস্থান, যার জন্য বলা হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল স্নায়ুগ্রন্থি। একটা বলা হচ্ছে ভিসেরাল স্নায়ুগ্রন্থি, এটা বলা হচ্ছে গ্যাংলিয়া বলা হবে, ভিসেরাল স্নায়ুগ্রন্থি বলা গ্যাংলিয়া। তো এই ভিসেরাল গ্যাংলিয়ন, যেটা ভিসেরা বা পরিপাক নালীর অংশের দিকে থাকে, এক জোড়া স্নায়ুগ্রন্থি, অভিন্ন নামধারী, তার এক জোড়া, এই জন্য বলা হচ্ছে এটা বলা ভিসেরাল গ্যাংলিয়া।
আমরা আবার চিত্রের সাহায্যে জিনিসটি বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, এটাকে বলা হবে এই একটি, এই দুটোকে বলা হবে, এটা হচ্ছে রাইট সেরেব্রাল গ্যাংলিয়ন, অর্থাৎ ডান সেরেব্রাল গ্যাংলিয়ন, এটা হচ্ছে বাম সেরেব্রাল গ্যাংলিয়ন, আলাদা আলাদা গ্যাংলিয়ন, আলাদা আলাদা বলে গ্যাংলিয়ন। এটা হচ্ছে বাক্যাল স্নায়ুগ্রন্থি, এটা বাক্যাল স্নায়ুগ্রন্থি। এটা যদি হয় রাইট বা ডান বাক্যাল স্নায়ুগ্রন্থি, এটা হবে বাম বাক্যাল স্নায়ুগ্রন্থি। এটা বলা হবে বাম প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়নিক মাস, আর এটা হচ্ছে ডান প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়নিক মাস। তবে এই দুটো কিন্তু অভিন্ন নয়। লক্ষ্য করুন, এক জোড়া ঠিকই। এটাতে কি আছে, এটার মধ্যে আছে প্লিউরাল এবং প্যাডাল, প্লিউরাল এবং প্যাডাল দুই ধরনের স্নায়ুগ্রন্থি আছে এখানে। আর এখানে আছে প্লিউরাল, প্যাডাল এবং ইনফ্রাইন্টেস্টাইনাল, তিন ধরনের স্নায়ুগ্রন্থি একত্রে। এই জন্য এই যেহেতু এখানে তিন রকমের স্নায়ুগ্রন্থি একত্রে অবস্থান করে, আর এখানে দুই রকমের স্নায়ুগ্রন্থি অবস্থান করে, দুই রকমের ভিন্ন নাম, ভিন্ন বৈশিষ্ট্যের, সেজন্য এদেরকে বলা হবে গ্যাংলিয়নিক মাস। এটা বলা হচ্ছে সুপ্রাইনস্টাইনাল স্নায়ুগ্রন্থি, এটা একক একটা স্নায়ুগ্রন্থি গ্যাংলিয়ন। আর এটাকে বলা হচ্ছে এক জোড়া কি ভিসেরাল গ্যাংলিয়া, ভিসেরাল গ্যাংলিয়া, অর্থাৎ দুটো অভিন্ন নামধারী, অভিন্ন বৈশিষ্ট্যের এক জোড়া স্নায়ুগ্রন্থি এখানে অবস্থান করে বলে তার নাম হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়া। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা মোটামুটি এই যে এক জোড়া সেরিব্রাল গ্যাংলিয়ন, এক জোড়া বাক্যাল গ্যাংলিয়ন, এক জোড়া প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়নিক মাস, একটি মানে অযুগ্ম যেটি বলছি আমরা, এর মধ্যে একটি মাত্র সুপ্রাইনস্টাইনাল গ্যাংলিয়ন এবং এক জোড়া ভিসেরাল গ্যাংলিয়া। এই হচ্ছে এদের স্নায়ুগ্রন্থি। এখন এই স্নায়ুগ্রন্থি থেকে আমরা কিন্তু তার যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুতন্ত্রে সেগুলো আমরা নিজেই নামকরণ করতে পারি। কিভাবে পারি সেটা আমরা পরের অংশে আসছি। লক্ষ্য করো, একই নামধারী, প্রথম যদি আমরা বলি যে শুধু কমিশরের কথা যদি বলি, কমিশর, তো প্রথম আমরা বলছিলাম যে কয়টা উপাদান, স্নায়ুগ্রন্থি, কমিশর, কানেকটিভ এবং স্নায়ু, চার প্রকারের। আমরা প্রথম যে প্রকারটি ছিল স্নায়ুগ্রন্থি সেটি শেষ করলাম, দেখালাম যে কিছু জোর স্নায়ুগ্রন্থি আছে, কিছু বেজোর স্নায়ুগ্রন্থি আছে। এবার হচ্ছে কমিশর, একই নামধারী, একই প্রকৃতির স্নায়ুগ্রন্থির সংযোজক স্নায়ুকে বলা হবে কমিশর। অর্থাৎ এই যে স্নায়ুগ্রন্থিগুলো একটা একটার সাথে স্নায়ু দ্বারা যুক্ত থাকে, যদি সেই সংযোগকারী স্নায়ুটি যদি যে দুটি স্নায়ুকে সংযুক্ত করবে, এই গ্রন্থিকে স্নায়ু সংযুক্ত করবে, সেই গ্রন্থি যদি একই নামধারী হয়ে থাকে তখন তাকে বলা হবে কমিশর। লক্ষ্য করো, এটি কয় প্রকার, তিন প্রকারের, সেরিব্রাল, বাক্যাল এবং প্যাডাল। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে সবার উপরে যে ইয়েটি ছিল, গ্রন্থির জোড়া ছিল, ডান সেরিব্রাল গ্যাংলিয়ন, বাম সেরিব্রাল গ্যাংলিয়ন। এই দুটো সেরিব্রাল গ্যাংলিয়নকে যে স্নায়ু সংযুক্ত করবে তার নাম হবে সেরিব্রাল কমিশর। অর্থাৎ অভিন্ন নামের ডান এবং বাম দুটোকে সেরিব্রাল গ্যাংলিয়ন, দুটো সেরিব্রাল গ্যাংলিয়নকে যেহেতু সংযুক্ত করেছে সেজন্য বলা হবে সেরিব্রাল কমিশর। একইভাবে বাক্যাল কমিশর, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে এই সেরিব্রাল গ্যাংলিয়নের নিচে একজোড়া ছোট আকারের বাক্যাল গ্যাংলিয়ন ছিল। এই সে বাক্যাল গ্যাংলিয়নকে সংযোগকারী যে স্নায়ু তাদেরকে বলা হবে বাক্যাল কমিশর। আবার প্লিউরোপ্যাডালের যে প্যাডাল অংশ আছে, ডান এবং বাম প্যাডাল অংশকে সংযোগকারী যেই কমিশর বা যে স্নায়ু তাকে বলা হবে প্যাডাল কমিশর। তাহলে লক্ষ্য করো যে প্রথমটি হচ্ছে সেরিব্রালের সাথে সেরিব্রালকে সংযুক্ত করেছে, দ্বিতীয়টি বাক্যালের সাথে বাক্যালের সংযোগ সাধন করেছে এবং তৃতীয়টি প্যাডালের সাথে প্যাডালের সংযোগ সাধন করেছে। এখন আমরা এটি চিত্রের সাহায্যে এটি একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করো, এই হচ্ছে ডান সেরিব্রাল গ্যাংলিয়ন, এটা হচ্ছে বাম সেরিব্রাল গ্যাংলিয়ন। এই মাঝের যে স্নায়ুটি, লক্ষ্য করো, এই মাঝের স্নায়ুটিকে বলা হবে সেরিব্রাল কমিশর। তাহলে এটা একটি সেরিব্রাল গ্যাংলিয়ন, এটা সেরিব্রাল গ্যাংলিয়ন, অভিন্ন নামধারী, অভিন্ন বৈশিষ্ট্যের দুটো গ্রন্থিকে সে সংযুক্ত করেছে এই জন্য। আবার এই বাক্যাল, এটা বাক্যাল, এই বাক্যাল এবং বাক্যালকে সংযুক্ত করেছে মাঝের যে স্নায়ুটি, সেই স্নায়ুটিকে বলা হবে বাক্যাল কমিশর। আবার প্লিউরোপ্যাডালের এই প্যাডাল অংশ, এবারে প্যাডাল অংশ, উপরের অংশটাকে বলা প্যাডাল অংশ, এই ভিতরের অংশটুকু, এই ভিতরের যে প্যাডাল অংশের সাথে প্যাডাল অংশকে যুক্ত করেছে, তাহলে এটা বলা হয় প্যাডাল কমিশর। এই মোট তিন প্রকারের কমিশর। তো যে কথা বলছিলাম যে আমাদের কিন্তু এই কমিশর বা কানেকটিভের নাম মনে রাখার দরকার নেই। আমরা যেহেতু স্নায়ু গ্রন্থিটার নাম জানি, এটার নাম সেরিব্রাল গ্যাংলিয়ন, এটা সেরিব্রাল গ্যাংলিয়ন, সংযোগকারীটাকে বলতে হবে সেরিব্রাল কমিশর। সেরিব্রালের সাথে সেরিব্রাল সংযোগ মানে সেরিব্রাল কমিশর, বাক্যালের সাথে বাক্যাল সংযোগ মানে বাক্যাল কমিশর, প্যাডালের সাথে প্যাডালের সংযোগ মানে হচ্ছে প্যাডাল কমিশর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। লক্ষ্য করো, কানেকটিভস, ভিন্ন নামধারী ও প্রকৃতির স্নায়ুগ্রন্থির সংযোজকদেরকে বলা হবে কানেকটিভস।
লক্ষ্য করো এই যে অভিন্ন নামের মধ্যে সংযোগ ছিল তাদেরকে বলছিলাম কমিশন, আর কিছু ভিন্ন নামধারী হয় তাহলে বলা হবে কানেকটিভস। এটি 8 প্রকার হয়ে থাকে। লক্ষ্য করো প্রথমটি বলো সেরিব্রো বাক্কাল। সেরিব্রো বাক্কাল, সেরিব্রালের সাথে বাক্কালের সংযোগ। সেরিব্রাল কমিশন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একদম উপরের দিকে যেটা ছিল সেটা সেরিব্রাল বড় আকারের, আর নিচের দিকে ছিল এক জোড়া ছোট। এই সেরিব্রাল থেকে এবং বাক্কালের যে সংযোগ সেই সংযোগকে বলা হবে সেরিব্রো বাক্কাল কানেকটিভ, সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। এই সেরিব্রাল থেকে আবার লক্ষ্য করো এখানে দুটো জিনিস, এক জোড়া সেরিব্রাল থেকে এক জোড়া স্নায়ু এসেছে, একটি জোড়া একটি সংযুক্ত হয়েছে কার সাথে, তার পেডাল অংশের সাথে, আরটা প্লিউরালের অংশের সাথে। তাহলে একটা হচ্ছে সেরিব্রাল থেকে বাক্কাল, লক্ষ্য করো সেরিব্রাল থেকে বাক্কালের সাথে এবং প্লিউরালের সাথে, সেরিব্রাল থেকে প্লিউরালের সাথে। তারপরে হচ্ছে সেরিব্রো পেডাল কানেকটিভ। তাহলে 3 প্রকার সেরিব্রাল থেকে 3 ধরনের স্নায়ু, সেগুলো কি তৈরি করে, কানেকটিভ তৈরি করে 3 প্রকারের। কমিশন তৈরি করে কয় রকমের, 1 প্রকারের সেরিব্রাল কমিশন। আর এর বাইরে আবার 3 প্রকারের স্নায়ু আছে যেগুলো কানেকটিভস তৈরি করে। একটি যেটা কি করে সেরিব্রাল থেকে বাক্কাল পর্যন্ত বিস্তৃত, আরেকটা হচ্ছে সেরিব্রাল থেকে প্লিউরাল অংশ, প্যাডালের প্লিউরাল অংশ, আরেকটা হচ্ছে সেরিব্রাল সাথে পেডাল অংশের সাথে সংযুক্ত। এই জন্য বলা হচ্ছে সেরিব্রো বাক্কাল, সেরিব্রো প্লিউরাল এবং সেরিব্রো পেডাল কানেকটিভস। আর বলা হচ্ছে ইনফ্রাইন্টেস্টাইনাল স্নায়ু। লক্ষ্য করো এটিকে ইনফ্রাইন্টেস্টাইনাল স্নায়ু বলা হচ্ছে কেন, এটাকে আমরা কানেকটিভ, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কানেকটিভ, কিন্তু এটা দেখো লক্ষ্য করো প্লিউরো ইনফ্রাইন্টেস্টাইনাল কানেকটিভ, এটার আরেক নাম প্লিউরো ইনফ্রাইন্টেস্টাইনাল। এই প্লিউরো ইনফ্রাইন্টেস্টাইনাল কানেকটিভস কিন্তু আরেকটি আছে, লক্ষ্য করো যে এই যে দেখো ইনফ্রাইন্টেস্টাইনাল বিসেলার কানেকটিভ। তার মানে কি, এই যে ইনফ্রাইন্টেস্টাইনাল স্নায়ু যেটা, এটা বলা হচ্ছে প্লিউরো ইনফ্রাইন্টেস্টাইনাল কানেকটিভস, মানে প্লিউরাল অংশের সাথে ইনফ্রাইন্টেস্টাইনাল সংযোগ। আর ইনফ্রাইন্টেস্টাইনাল বিসেলার কানেকটিভ মানে ইনফ্রাইন্টেস্টাইনালের সাথে বিসেলার স্নায়ুর যে সংযোগ তাকে বলা হবে ইনফ্রাইন্টেস্টাইনাল বিসেলার কানেকটিভস। আবার সুপ্রাইন্টেস্টাইনাল বিসেলার কানেকটিভস বা সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ুর সাথে বিসেরালের সংযোগ। আরেকটাকে বলা হচ্ছে, দেখো লক্ষ্য করো সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ু, এটাকে বলা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভস, সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভস। আর এটা বলা হচ্ছে জাইগোনিউরি সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভস। লক্ষ্য করো এখানে কিন্তু জাইগোনিউরি এবং সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ু এই দুটোর কিন্তু যদি আমরা তার স্নায়ুর উপর ভিত্তি করে নামকরণ করি, দুটোরই নামকরণ করতে হবে সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভস। যেহেতু একই রকম নাম যদি দুটো হয়ে যায় তাহলে কিন্তু সেটা বুঝতে সমস্যা হবে, যার কারণে লক্ষ্য করো এটাও কি করেছে সুপ্রাইন্টেস্টাইনালের সাথে কার প্লিউরালের কানেকশন করেছে, আর জাইগোনিউরি সেও কিন্তু সুপ্রাইন্টেস্টাইনালের সাথে প্লিউরালের কানেকশন তৈরি করেছে। সেই জন্য এটা নামকরণ যদি করতে চায় স্নায়ুর উপর ভিত্তি করে তাহলে এটাকে দুটোকেই বলতে হবে সুপ্রাইন্টেস্টাইনাল কি বলা হচ্ছে প্লিউরাল কানেকটিভস বলতে হবে, যার জন্য এটা যেন মানে কোনো রকমের বুঝতে সমস্যা না হয়, যার জন্য দুটো আলাদা নামকরণ করা হচ্ছে। একটা বলা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ু, একটা বলা হচ্ছে জাইগোনিউরি। সুপ্রাইন্টেস্টাইনাল মানে হচ্ছে যেটা অধিআন্ত্রিক মানে অন্ত্রের উপর দিয়ে যেতে অবস্থান। এই হলো 8 প্রকারের স্নায়ু। লক্ষ্য করো এই হচ্ছে আমি চিত্রের সাহায্যে দেখাই। এই যে প্রথম দেখো এই যে ওই সেরিব্রাল থেকে দেখো স্নায়ু বেরোচ্ছে কয়টা, 1, 2 এবং 3 প্রকারের স্নায়ু বেরোচ্ছে। তো প্রথম যে স্নায়ুটা লক্ষ্য করো এটা এখান থেকে শুরু করে সেরিব্রাল থেকে শুরু করে বাক্কাল পর্যন্ত, সেরিব্রো বাক্কাল। আর এখান থেকে শুরু করে সেরিব্রো পেডাল, সেরিব্রো প্লিউরাল, সেরিব্রো পেডাল এবং সেরিব্রো প্লিউরাল। তাহলে 1, 2 এবং 3, তাহলে সেরিব্রো বাক্কাল, সেরিব্রো পেডাল এবং সেরিব্রো প্লিউরাল। তারপরে দেখো এখান থেকে এই যে এখান থেকে শুরু, এটা হলো সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ু, এটা হচ্ছে এই যে এই ইয়ার যেটা ওই যে প্লিউরোপেডালের অংশ, প্লিউরাল অংশ। তাহলে সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ, সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ। তাহলে এটাকে বলা হয় সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ, এটাকে বলা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল কানেকটিভ। যার জন্য যেহেতু নামটা অভিন্ন হয়ে গেছে সেই জন্য এটাকে বলা হচ্ছে জাইগোনিউরি। এটাকে সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরো সুপ্রাইন্টেস্টাইনাল কানেকটিভ না বলে বা এটাকে সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ু না বলে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল নার্ভ, এটা বলা হচ্ছে জাইগোনিউরি। আর এটা বলা হচ্ছে অধিআন্ত্রিক স্নায়ু। আর এখান থেকে শুরু করো এই দেখো সুপ্রাইন্টেস্টাইনাল স্নায়ু থেকে শুরু করে এই পেডাল পর্যন্ত, তারা সুপ্রাইন্টেস্টাইনাল ভিসেরাল সুপ্রাইন্টেস্টাইনাল থেকে এই সোজা এসে ভিসেরাল পর্যন্ত বিস্তৃত, এই জন্য সুপ্রাইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। আর এটা বলা ইন্টেস্টাইন থেকে শুরু করে এদিকে এসে সোজা যুক্ত হয়েছে ভিসেরাল অংশে, যেন বলা হচ্ছে ইনফ্রাইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ।
আশা করি সেই কানেকটিভসগুলো বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এটাকে বলা হবে কি সেরিব্রো বাক্কাল, এই যে সেরিব্রাল থেকে বাক্কাল পর্যন্ত। তারপরে এটাকে বলা হবে, দেখো, সেরিব্রো প্যাডাল, এই ভিতরেরটা সেরিব্রো প্যাডাল কানেকটিভ, এটাই বলা হয় সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। আর এটাকে বলা হচ্ছে, দেখো, এটা কিন্তু কোথায় কোথায় যুক্ত হয়েছে, এখানে প্লিউরাল থেকে ইনফ্রাইন্টেস্টাইনাল পর্যন্ত, এটা বলা হচ্ছে ইনফ্রাইন্টেস্টাইনাল নার্ভ। আর এটা বলা জাইগোনিউরি হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ। আর এটাকে বলা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল নার্ভ, এবং এটা হলো সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ। তাহলে এটা না, এটাও সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ, এটা সুপ্রাইন্টেস্টাইনাল প্লিউরাল কানেকটিভ, যার জন্য দুটোকে আলাদা নামকরণ করেছে। একটা নাম দেওয়া হয়েছে জাইগোনিউরি, একটা নাম দেওয়া হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল নার্ভ। কারণ উৎপত্তিগতভাবে দুটোর নাম একই রকম হয়ে যায় বলে এটা বোঝার সুবিধার্থে এটাকে দুটো আলাদা নামকরণ করা হয়েছে। আর এটা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ, আর এটা হচ্ছে ইনফ্রাইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। এই হচ্ছে মোট 8 প্রকারের কানেকটিভস। লক্ষ্য করো, এবার হচ্ছে বিভিন্ন অঙ্গে সংযোগ রক্ষাকারী স্নায়ু। এখন এদের যে গ্রন্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে 2 প্রকারের স্নায়ু দ্বারা। কিছু স্নায়ুকে বলা হচ্ছে কমিশিওর, যেগুলো অভিন্ন স্নায়ু গ্রন্থিকে যুক্ত করবে। আর কিছু আছে ভিন্ন স্নায়ুকে পরস্পরকে যুক্ত করে, তাকে বলা হবে কানেকটিভস। আর সেই গ্রন্থি থেকে আবার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কতগুলো স্নায়ু বিস্তৃতি লাভ করেছে, সেই স্নায়ুগুলোকে লক্ষ্য করো কি কি আছে। সেরিব্রাল স্নায়ু গ্রন্থি থেকে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সবার উপরে যে গ্রন্থিগুলো ছিল বৃহৎ আকারের একজোড়া স্নায়ু গ্রন্থি, তার থেকে যে স্নায়ুগুলো উৎপন্ন হয় বা বিস্তৃত হয়, সেগুলো হচ্ছে চক্ষু, মুখমণ্ডল, কর্ষিকা, স্টেটোসিস্ট এবং মুখবিবর। এই অঞ্চলগুলোতে স্নায়ু বিস্তার লাভ করে, ওইসব অঙ্গ থেকে স্নায়ুর উদ্দীপনা গ্রহণ করে এবং মস্তিষ্ক থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। এখানে দেখো, চক্ষু আমরা সবাই চিনি, চোখ মানে আলোক সংবেদী অঙ্গ, মুখমণ্ডল আছে, কর্ষিকা আছে, স্টেটোসিস্ট এটাকে বলা হয় ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এবং মুখবিবর। দ্বিতীয় যে বিষয়টা আছে বাক্কাল স্নায়ুগ্রন্থি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে স্নায়ুগ্রন্থির মধ্যে একজোড়া স্নায়ুগ্রন্থি ছিল, যার নাম ছিল বাক্কাল স্নায়ুগ্রন্থি, ছোট আকারের যে স্নায়ুগ্রন্থিগুলো। এদের কাজ হচ্ছে এরা মুখ বিবরীয় পিণ্ড, রেডুলার থলি, লালা গ্রন্থি, গ্রাসনালী এবং গ্রাসনালী গ্রন্থিতে স্নায়ুর বিস্তার ঘটায়। রেডুলার শব্দটি তোমাদের কাছে নতুন, বাকিগুলো তোমাদের পরিচিত শব্দ। মুখবিবর বা লালা গ্রন্থি, গ্রাসনালী গ্রন্থি এগুলো পরিচিত। রেডুলার হচ্ছে এই যে শামুক জাতীয় প্রাণী যারা আছে, বিশেষ যে পাইলা, তাদের বেলায় এক ধরনের ফিতার মতো, একটা লম্বা ফিতার মতো গঠন আছে, যার গায়ে অসংখ্য দাঁত থাকে, দাঁতযুক্ত। এবং সেটা কি করে, যেহেতু তারা উদ্ভিদজাত খাদ্য গ্রহণ করে, সেগুলো সেই রেডুলার নামক যে ফিতার মতো গঠনটি, দাঁতযুক্ত শক্ত কাঠামোটি, সেই কাঠামোটির মাধ্যমে ঘর্ষণের ফলে সেই খাদ্যবস্তুগুলো পিষ্ট হয়। খাদ্যবস্তু পিষ্ট করে তাদের দেহের উপযোগী করার জন্যই মূলত যে অঙ্গটি ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে রেডুলা। এটি থলির মধ্যে সেটি অবস্থান করে এবং প্রয়োজন সেটা বাইরে বেরিয়ে আসে, বেসন কাজে অংশগ্রহণ করে। লক্ষ্য করো, পরের যে অংশ প্যাডাল স্নায়ুগ্রন্থি। তো যারা এই মোলাস্কা জাতীয় প্রাণী যারা, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য, তাদের পা গুলো হচ্ছে মাংসল, তাদের মাংসল পা। সেই মাংসল পাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই পদে যে স্নায়ু বিস্তার ঘটায়, যে স্নায়ুগ্রন্থি, তার নাম হচ্ছে প্যাডাল স্নায়ুগ্রন্থি। তারপর লক্ষ্য করো বাম প্লিউরাল স্নায়ুগ্রন্থি। বাম প্লিউরাল এর মধ্যে কি আছে, মেন্টল, ওস্ফ্রাডিয়াম এবং বাম নুকালখণ্ড। লক্ষ্য করো, মেন্টল হচ্ছে এমন একটি পর্দা, তার এই যে বিশেষ করে মোলাস্কা পরের প্রাণীদের, যে পর্দা থেকে উৎপন্ন ক্যালসিয়াম কার্বনেট দ্বারাই মূলত তাদের দেহের যে বাইরের যে শক্ত কাঠামোটি থাকে বা তাদের বহিঃকঙ্কালটি থাকে বা খোলসটি থাকে, সেটা উৎপন্ন লাভ করে। সেই মেন্টল যে গুরুত্বপূর্ণ, যে এটি অবশ্য একই দিকে যেমন তার ওই যে খোলস তৈরির কাজ সহায়তা করে, অপরদিকে সেটি তার শ্বসনের কাজেও সহায়তা করে থাকে। ওস্ফ্রাডিয়াম হচ্ছে এমন একটি, এটা বলা কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টর মানে হচ্ছে যে যখন ওই শামুকের ভিতরে যখন পানির প্রবাহ তৈরি হয়, সেই পানি যদি বিষাক্ত হয়ে থাকে, সেটা তার দেহের জন্য ক্ষতিকর হতে পারে। সেজন্য তার দেহে এমন একটা অঙ্গ রয়েছে, যে অঙ্গটি কি করে, যে অঙ্গটি হচ্ছে এই পানির রাসায়নিক গুণাগুণ, অর্থাৎ সেই পানিটি তার দেহের জন্য উপযোগী কিনা সেটা যাচাই করার ক্ষমতা রাখে।
এবং যদি সেটা যদি উপযুক্ত হয় তখন তার প্রবাহ বজায় রাখে, আর যদি সেটা যদি উপযুক্ত না হয় সে সংকেত প্রদানের মাধ্যমে নুকাল খণ্ড নামক এক ধরনের পানির প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথটা বন্ধ করে দিতে পারে। এবং লক্ষ্য করো তো উস্ট্রাডিয়ামের কাজ হচ্ছে তার মধ্যে মানে ওই রাসায়নিক সংবেদন গ্রহণের মাধ্যমে পানির বিশুদ্ধতা যাচাই করা, পানি তার দেহের উপযোগী কিনা সেটা যাচাই করা। আর অপরদিকে নুকাল খণ্ড হচ্ছে এমন একটি মানে মাংসল ভাঁজ, যে ভাঁজ প্রয়োজনে সেটি পানির প্রবাহকে বজায় রাখতে উন্মুক্ত হয়, আবার যদি প্রয়োজন হয় তখন সেটা আবার বন্ধ করেও দিতে পারে। লক্ষ্য করো এরপরে যে বিষয়টি আসছে ডান পিউরাল স্নায়ুগ্রন্থি এপিটেনিয়া মানে হচ্ছে ফুলকা। তাদের যে ভিতরে লক্ষ্য করো তাদের দেহের ভিতরে কি আছে? ফুলকা। এই পাইলা হচ্ছে এক ধরনের উভচর এই মলাস্ক বলা হয় এদেরকে। এদের লক্ষ্য করো এদের কিন্তু মানে তারা ডাঙাতেও বসবাস করতে পারে বা জলে বসবাস করতে পারে। যখন ডাঙায় সে বসবাস করে তখন এক ধরনের বিশেষ ধরনের মানে ফুসফুসীয় থলির সাহায্যে সে শ্বসন ক্রিয়া ঘটায়, আর যখন সে পানিতে থাকে তখন এক ধরনের ফুলকার সাহায্যে সে শ্বসন ক্রিয়া চালায়। এবং সেই শ্বসন ক্রিয়ার জন্য যে ফুলকা রয়েছে তাকে বলা হয় এপিটেনিয়া। আর ডান নুকাল খণ্ড তো আমরা আগেই বলেছি, সঙ্গমঙ্গ, কলমেলা পেশি, মলাশয় এইসব অঞ্চলে ডান পিউরাল স্নায়ুগ্রন্থি স্নায়ু বিস্তার লাভ করে। সুপ্রাস্টাল স্নায়ুগ্রন্থি থেকে মেন্টল টেনিডিয়ামের সম্মুখ অংশ, তার মেন্টলের আরো কিছু অংশ, মেন্টল যেটা আমরা আগেই বলেছি, টেনিডিয়ামও বলেছি। এরপর দেখো ভিসেরাল স্নায়ুগ্রন্থি থেকে বৃক্ক, প্রজনন অঙ্গ, পেরিকার্ডিয়াম, পাকস্থলী, অন্ত্র, পরিপাক গ্রন্থি, এইসব অংশগুলোতে যে স্নায়ুর বিস্তার ঘটায় সেই স্নায়ুগ্রন্থির নাম হচ্ছে ভিসেরাল স্নায়ুগ্রন্থি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃক্ক মানে হচ্ছে যেটা রেচন অঙ্গ, প্রজনন অঙ্গ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তার প্রজনন ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যে অঙ্গ অর্থাৎ শুক্রাশয়, ডিম্বাশয়। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের একটি বিশেষ আবরণ থাকে, সেই আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। সেই পেরিকার্ডিয়ামে সে স্নায়ু পায় ভিসেরাল স্নায়ুগ্রন্থি থেকে। পাকস্থলী তোমরা সবাই চিনো, যেটা ওই যে পরিপাকতন্ত্রের অংশ, অন্ত্র এবং পরিপাক গ্রন্থি, সেটাও তোমাদের পরিচিত শব্দ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে এই স্নায়ুতন্ত্রটি আমরা মানে বর্ণনা দিতে গেলে তার চিত্র আঁকতে হবে। চিত্রটা কিভাবে আঁকবো? চিত্র আঁকার জন্য আমাদের প্রথম যে করণীয় সেটি হচ্ছে প্রথমে আমাদেরকে এই গ্রন্থিগুলো আঁকতে হবে। লক্ষ্য করো এই হচ্ছে দুটো মানে সেরিব্রাল স্নায়ুগ্রন্থি, একটা হচ্ছে ডান সেরিব্রাল আর একটা বাম সেরিব্রাল, তারপর হচ্ছে দুটো বাক্কাল স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। তারপর এগুলো হচ্ছে পিউরোপেডাল গ্যাংলিয়নিক মাস, এটা বলা হচ্ছে সুপ্রান্যাশনাল স্নায়ুগ্রন্থি, এটা হচ্ছে ভিসেরাল স্নায়ুগ্রন্থি বা ভিসেরাল গ্যাংলিয়া। এই স্নায়ুগ্রন্থিগুলো আঁকার পরে আমরা কি করব? একটা সংযুক্ত করবো। লক্ষ্য করো এটার সাথে যখন এটা সংযোগ করবো, এই সেরিব্রালকে যখন সংযুক্ত করবো তখন তাকে বলা হয় সেরিব্রাল গ্যাংলিয়ন ইয়া সেরিব্রাল কমিশন। আবার যখন বাক্কালের সাথে বাক্কালে সংযুক্ত করবো তখন বলা হবে বাক্কাল কমিশন। আবার যখন এই প্যাডালের সাথে প্যাডালের যখন সংযুক্ত তখন বলবো প্যাডাল কমিশন। তাহলে 1, 2 এবং 3, তিনটা কি কমিশন আঁকা হয়ে গেল। প্রথম আমরা কি আঁকবো? গ্রন্থি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এই একটা সিঙ্গেল, এই হলো 1 জোড়া। তাহলে এই সবকটা তাহলে সংযুক্ত করবো। প্রথম এটার সাথে এটা সংযোগ, লক্ষ্য করো এটার সাথে এটা সংযোগ মানে সেরিব্রাল কমিশন, এর সাথে এর সংযোগ, বাক্কালের সাথে বাক্কালের সংযোগ মানে সংযুক্ত করতে হবে তাকে বলে বাক্কাল কমিশন। এটার সাথে এর সংযোগ মানে প্যাডালের সাথে প্যাডালের সংযোগ, প্যাডাল কমিশন। তার 3টা কমিশন রাখা হয়ে গেল। এবার আমরা এই সেরিব্রালের সাথে এই বাক্কালকে সংযুক্ত করব। তাহলে সেরিব্রাল বাক্কাল, এদিকে সেরিব্রালের সাথে বাক্কালকে যুক্ত করব, সেরিব্রাল বাক্কাল। আবার এখান থেকে সেরিব্রাল থেকে প্যাডাল অংশের সাথে যুক্ত করব, সেরিব্রাল প্যাডাল। সেরিব্রাল থেকে পিউরালের সাথে যুক্ত করব, সেরিব্রাল পিউরাল। আবার দেখো এখানে সুপ্রান্যাশনালের সাথে যুক্ত করব কার? এই যে প্লিউরাল অংশের সাথে, তাকে বলা হয় জাইগোনিওরি। আবার সেই সুপ্রান্যাশনালের সাথে যুক্ত করব এখানকার যে পিউরাল অংশ, তাকে বলা হবে সুপ্রান্যাশনাল নার্ভ। আবার এখানে নিচে একটা তার যে প্লিউরাল থাকে, এখানে ইন্টারন্যাশনাল পর্যন্ত যুক্ত করবো, তার ইন্টারন্যাশনাল নার্ভ। আবার এখানকার দেখো এই সুপ্রান্যাশনাল যুক্ত করব এই প্যাডাল ভিসেরালকে, তাহলে সুপ্রান্যাশনাল ভিসেরাল কানেকটিভ। আবার এখানে এই ইনফ্রাইন্ডেস্টাইন থেকে যুক্ত করব ভিসেরালের সাথে, ইনফ্রাইন্ডেস্টাইন ভিসেরাল কানেকটিভ। লক্ষ্য করো এরপরে চিত্রটা কীভাবে আসবে। তাহলে আমরা প্রথমেই আমরা গ্রন্থি আঁকার পরে আঁকবো তো এই যে 1টা, 2টা এবং 3টা। তাহলে লক্ষ্য করো এ হলো একটি, এটা হচ্ছে সেরিব্রাল কমিশন, এ হচ্ছে বাক্কাল কমিশন, এটা হচ্ছে প্যাডাল কমিশন। এটা শেষ করার পরে আমরা কি করব? তারপর আমরা কি করব? কানেকটিভসগুলো আঁকবো। লক্ষ্য করো তাহলে এটার সাথে যখন এটা সংযোগ, এটা হলো সেরিব্রো প্যাডাল সেরিব্রো বাক্কাল কানেকটিভস, সেরিব্রো বাক্কাল কানেকটিভস। তারপরে বলা হচ্ছে সেরিব্রো এই প্যাডাল কানেকটিভ, সেরিব্রো পিউরাল কানেকটিভস। এদিকে হচ্ছে সুপ্রান্যাশনাল মানে এটা ইনফ্রান্যাশনাল স্নায়ু অর্থাৎ
ইন্টারন্যাশনাল কানেকটিভস, আর এটাই বলা হচ্ছে সুপ্রান্যাশনাল স্নায়ু অর্থাৎ সুপ্রান্যাশনাল প্লুরাল কানেকটিভস, আবার এটাও সুপ্রান্যাশনাল প্লুরাল কানেকটিভ যাকে বলা হচ্ছে জাইগোনিউরি। এখান থেকে আবার কানেকটিভস যুক্ত করব সুপ্রান্যাশনাল থেকে পেডাল পর্যন্ত, আর এখান থেকে ইন্ট্রান্যাশনাল থেকে পেডাল পর্যন্ত। এই হলো কানেকটিভস। এইভাবে আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাব, এবং সেটা আমার মনে হয় যে তোমাদের এই যে স্নায়ু গ্রন্থিগুলো জানি, তাহলে মোটামুটি আমাদের সবগুলো স্নায়ুর নামও জানা হয়ে যাবে, এবং সেই চিত্রটি আমরা সঠিকভাবে আঁকতে পারবো। আমরা যখনই সেই চিত্রের সাহায্যে সেই বর্ণনাটি তোমার উপস্থাপন করো, তখন সেটা পূর্ণাঙ্গ বর্ণনা হবে। চিত্র ছাড়া শুধুমাত্র বর্ণনা দিয়ে এটা পূর্ণাঙ্গ উত্তর লেখা সম্ভব নয়। সেজন্য আমাদেরকে অবশ্যই এর পাশাপাশি বর্ণনা শেখার পাশাপাশি চিত্র শিখতে হবে, এবং চিত্রটা যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারি, বর্ণনাটি খুব সহজ হয়ে যাবে। এই যে স্নায়ুতন্ত্রের কথা বলছি আমরা, এটা শুধুমাত্র ওই যে তাত্ত্বিক বিষয় হিসাবে গুরুত্বপূর্ণ তা নয়। তোমাদের যারা মানে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা শুধু যে এই অনার্স পর্যায়ে তা নয়, অনার্সের মানে ফার্স্ট ইয়ার অনার্স তাদের জন্য প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ, বা ডিগ্রি পাস কোর্স যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা যখন মাস্টার্স করবে, সে মাস্টার্সের ফিশারিজের স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু এই স্নায়ুতন্ত্রটি তোমার ব্যবহারিক পরীক্ষার অংশ হিসাবে খুবই তাৎপর্যপূর্ণ। তাই এই স্নায়ুতন্ত্রটি তোমরা খুব ভালোভাবে শিখে নিবে, এবং সেটা চিত্রসহ এই আশাবাদ ব্যক্ত করছি। এবং ওই সবশেষে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। বাড়ির কাছে প্রথম প্রশ্ন হচ্ছে কানেকটিভস কমিশন বলতে কি বোঝো, এবং পাইলার স্নায়ুতন্ত্রের বর্ণনাটা। অর্থাৎ এখানে কিন্তু চিত্রের কথা বলা হয় না, চিত্রের কথা না বলা হলেও তোমাদেরকে অবশ্যই চিত্রসহই এই জিনিসটি বর্ণনা দিতে হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও কথা হবে, এবং নতুন কোনো একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমাদেরকে ওই ক্লাসেও তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করি তোমাদের সেই ক্লাস তোমাদেরকে যথারীতি আমি সাথে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।